কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩-১ বছর বয়সী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর থেকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কিছু কম হয়নি। বুধবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হওয়া ধর্ষণ বিরোধী বিলের প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ১ নভেম্বর ২০১৮ তারিখের একটি চিঠির অনুলিপি শেয়ার করে কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাজিতা মহিলা ও শিশু বিল, পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন ও সংশোধনী বিল ২০২৪ পেশ করে মহিলা চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেছিলেন যে ২০১৮ সালে সংসদে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবিলায় একটি কঠোর আইন পাশ করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ধর্ষণ ও পক্সো আইনের মামলাগুলির দ্রুত বিচার ও সমাধানের জন্য ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত এফটিএসসি প্রতিষ্ঠা করা। তিনি আরও অভিযোগ করেছেন যে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সরকার ফৌজদারি সংশোধনী আইন ২০১৮ অধীনে এই কেন্দ্রীয় স্পন্সর করা প্রকল্পে সম্মতি দেয়নি। চিঠিতে কিরেন রিজিজু পশ্চিমবঙ্গে বিচারাধীন ধর্ষণ ও পক্সো আইনের দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য এফটিএসি গঠনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে ২০টি পক্সো আদালত সহ ১-২-৩টি এফটিএসি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্ধারণ করা হয়েছিল, তবে রাজ্য সরকারের সম্মতি পাওয়া যায়নি। রিজিজু বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত ন্যায়বিচার প্রদানের সবচেয়ে পবিত্র দায়িত্ব উপেক্ষা করায় তিনি দুঃখিত বোধ করছেন। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। দয়া করে এটাকে রাজনৈতিক ইস্যু বানাবেন না। খুব শক্তিশালী আইন প্রয়োজনীয়, কিন্তু শক্তিশালী পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ। যখন চিঠিটি লেখা হয়েছিল তখন মিডিয়া এই খবরটি ব্যাপকভাবে প্রচার করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ করা যায়, এই বিলে সম্মতি জানিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপি এই ধর্ষণ বিরোধী করা বিলে সম্মতি জানালেও রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন, এটা আইওয়াস। পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্য ধর্ষণ বিরোধী বিল পাস হওয়ার একদিন পরেই কেন্দ্রের এই প্রতিক্রিয়া আসে, যেখানে ধর্ষণের দোষী সাব্যস্ত হয়ে তার মৃত্যুদণ্ড বা অন্য অপরাধীদের জন্য প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত অপরাজিতা মহিলা ও শিশু বিল, পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন ও সংশোধনী বিল ২০২৪ অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রাথমিক প্রতিবেদনের ২-১ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করা, আগের ২ মাসের সময়সীমা থেকে হ্রাস এবং একটি বিশেষ টাস্ক ফোর্স যেখানে মহিলা অফিসাররা তদন্তের নেতৃত্ব দেবেন। বিরোধী বিজেপি বিধায়করা এই বিলকে সমর্থন করার পরেই বিলটি পাশ করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই নৃশংস অপরাধের বিষয়ে জনগণের ক্ষোভ ও প্রতিবাদ থেকে নজর ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলটি উত্থাপন করেছিলেন। বিলে সদ্য পাস হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ আইন এবং পক্সো আইন ২০১২ সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের জঘন্য ঘটনার দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে হবে। গত ৯ অগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিলটি উত্থাপন ও পাসের জন্য দুদিনের বিশেষ অধিবেশন ডেকেছিল রাজ্য সরকার। প্রস্তাবিত আইন, যা প্রণীত হলে বাংলার গভর্নর এবং তারপরে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়, যৌন অপরাধের বিরুদ্ধে রাজ্যের আইনি কাঠামোর একটি উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করবে। বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের পেশ করা বিল নিয়ে আলোচনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত আইনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহিলাদের সুরক্ষার জন্য কার্যকর আইন প্রয়োগ করতে ব্যর্থ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ দাবি করেন।